তারা বউ আবার টান দিবার যাচ্ছি তো পরে দেও না তোমার দিয়ে কাম করাই তো ডর করে এই তোমার কিন্তু এটা নতুন নাতি নাই যে তারার নানি এই যে এটা তোমার বড় ওটা বাদ দিয়ে এটা তারা বানাইছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার আপনাদেরকে আমার শাকসবজির জমি দেখাইতে নিয়ে আসলাম। তো শীতকালীন শাকসবজি প্রায় শেষ বলতে কি অনেক আগে শেষ হয়ে গেছে। এখানে পেঁয়াজ লাগাইছি, ঘাসের কারণে পেঁয়াজ দেখা যাইতেছে না। 2 বার নিরাইছি কিন্তু এর মধ্যে আবার ঘাস হয়ে গেছে, তো টায়ার্ড হয়ে গেছি। পেঁয়াজ আসলে অতটা ভালো হয় নাই, অলরেডি যে আগা মরে যেতেছে, ছোট ছোট সাইজ। তারপরও নিজেদের উৎপাদিত কোনো ধরনের হরমোন প্লাস বিষমুক্ত, তো আরও কিছুদিন থাকবে, দেখা যাক কী হয়। শম্পা, এই যে লাল শাক তো একদিনও খাইলে না। লাল শাক খাইবে না? এদিকে এই যে পালং শাক বুনছিলাম, গরমের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক পালং শাকগুলো আর হয় নাই। তাড়াতাড়ি রাখো, এত আস্তে আস্তে এলে কেমন পাবো? হ্যাঁ শম্পা এখন আর ক্ষেত খোলে আগের মতো আসতে পারে না, যার কারণে দেখেন অবস্থা। এখানে ছিল অনেক দইনা পাতা, কিচ্ছু নাই। দইনা পাতা নিচে পইরে জঙ্গলে রেখে গেছে, আর কাজের লোকজনও খবর দেয় নাই। শুধু ওইটা না, দেখে আপনাদেরকে এই যেগুলো হইতেছে সেই কি জানি কয়টা রে শম্পা? আর শম্পা এটা জানি কি কয়? মটরশুটি। ঠিক আছে, এই যে পাইকে একদম বিছিয়ে গেছে। এই যে এগুলার খুঁজা পাওয়া যাবে না। সবাই ডাক দাও, সবাই ডাক দাও। এই যে কালী মটর, এই যে কালো কালো, ঠিক আছে কালী মটর। ওইটা হলো খেসারি, তাই না? এগুলো সব ওঠান লাগবো আজকে, উঠে ফেলাই। তোমার এই যে পায়রা পাইকে, ঠিক আছে এই খেসারি কি হইছে না নাকি? না হইছে তো, ভালোই তো হইছে। এই যে হইছে তো, এই যে 3 পদের ডাউল। একটা হইলো কালী মটর, আর এটা জানি কিগুলো মটর কালী মটর, আর হইলো খেসারি। মটরের ডাল খেসারির ডাল আমাদের খুব ভালো লাগে। এগুলো নিয়ে খবরও দেশ না, এর ক্ষেত খোলা আস না যে এরকম পাইকে বিছিয়ে হইয়া পড়ছে। ওই লোকজন আরো ডাক দে, সব একবারে আজকে কেটে ফেলাই। ওই যে মাইসের মুরগি খাইছে, হ, অথবা গরমে ফাইটা পড়ে গেছে না, এ তো ওই এনেই থাকবো না, ব্যাগ টান দিলে, তাই না? হ্যাঁ পাখি দেখাইছে তাহলে না কিন্তু দেখাইছে? এই যে এদের সবই চুষা, এই যে মুরগি, ওই যে পাশের বাড়ির মুরগি খেয়ে গেছে সব। এই যে হ্যাঁ সব খেয়ে ফেলাইছে। দিন ভরে থাকে, ছাগলও থাকে ইন্ডিয়া, ছাগলও দেখছি আমি ইন্ডিয়া, ছাগল ছেড়ে দিয়ে থুইছি ওই বাড়িটা। কালকে আমি এগুলা দাবড়ে খাইতেছি, ওই ছাগলে পাড়িয়ে ফালাই দিছে, এই মাটিতে পড়ে গেছে সব। মোবাইল মোবাইল থেকে কি কর, ধরো আমরাও কাজে হাত লাগাই। সম্পা তুমি রেস্ট করো, বসে থাকো। এনে বেশিক্ষণ রাখা যাবো না, মানে উঠাইয়াই থাওয়া দিয়ে অমনি ইয়েতে নিয়ে জানলাম না, পড়ে যাবো গা। পড়ে গেছে গা, একদিনও তো হ্যাঁ নাই গো, কার কাছে কইলো? সোজা কইতা সোজা খবর তো আমাকে ঘর পর্যন্ত দেয় নাই, আর আমরাও এর মধ্যে আহি নেই। হেসুন তো কাঁচা কাঁচা চাল কইছে তো আর মেলা আগে। এইভাবে পাইকা যে এইভাবে নষ্ট করতেছে, মানুষের কুড়কে খাইতেছে, অত কম নাই। যখন এক সাইড থেকে শুরু করছে, শুধু আমার দেখান না কোনো দেখাদের কিছু নাই। এক যখন ওই যে কোনা থেকে বয় খেলে ওটা মোবাইল থু। আর ফলনও কিন্তু খুব ভালো হয়েছে,
খেয়াল করছো না সম্পা দেখো কি পরিমাণ সিম সিম আইসাল খুব হ্যাঁ যাই দিলে বুঝুন যাই যে জানিস না পরে যাবো গা মানে প্রচুর হয়েছে সিম এই যে প্রচুর সিম হয়েছে আর গাছও এক একটা কত বড় বড় হয়েছে দেখছো কিন্তু আমাকে ওই মানে আলসামি না মানে তুমি তো খোঁজ করো আমার যদি থাকতাম তাইলে আর এটা হইতো না মেলা আগে উঠানো হইতো তাই না শহীদুল আমি তো কত দিনে বেশি জাহিদিস না হয় না কিন্তু ব্যাগ খেলে বাগান সব হলো ওই বাগানে কাম করাইতেছে হ্যাঁ ওরা বাগানে কাম করতেছে আর আমি তো ঘর থেকে বেরিয়ে হেরিনে একেবারে যে নাই তা কিন্তু না আছে এই যে এখানে ভালোই গ্রানও ভালো এই দেশিতে বুনছিলাম আমি ওই যে দনের গুঁড়া খাই না ওইটা দেশিটা হ আমি তো এখানে বাঙ্গিয়ে খাই সারা বছর বুঝো না কি নিগে আমি তো মশলা বানাই কিনে দিয়ে আমি একটু বুনি কি নিগে আমার খাওয়া কিন্তু মাইসে হেদে যে আন্ডুল্লি গাছের চাষ করছি আমরা হ্যাঁ এখানে বেসন যাবো না রে খাওয়া যাবো না এখানে হ্যাঁ এখানে খাই ওই আসা হাসা এখানে খাওয়া যাবো না তেল দেওয়া যায় তোমার ঘরে দিমনি তেল আজকে খাইবে নুন চাকুন নুন তো রোজার মধ্যে আমরা চাকার না তোমাকে দিয়ে চাকাম নি আয়াত কিন্তু এগুলা খায় যে কালাতা আয়াত খাইছে পাকলে যেহেতু খাওয়া যাবো আমার ধারণা এটা কাঁচাও খাওয়া যাবো মানে রাইন্দাও খাওয়া যাবো না না বড় আন্ডুলি কি এইটা অবশ্যই আল্লাহ তো কোন না কোনো কারণে বানাইছে বুঝো না আর দেখতেও তো সুন্দরই দেখা যায় এটার মধ্যে এটা নিশ্চিত কোনো ঔষধি গাছ কোন ঔষধের গুণ আছে আরে তোমরা আজকে কটা লাল শাক নিয়ে খাও হ্যাঁ যার সময় নিয়ে যাও লাল শাক ওই নষ্ট হয়ে গেছে একদিনও খায় নাই রোজার মধ্যে লাল শাক বিনাতে বলা হান ও খাইলেই মানে ও বাগুন নিয়ে খাও না আচ্ছা খাও তোমার এই কালী মটর দেই কে না হুম কিনবার আইছে কালী মটর কেরা তুই লই বাড়ি কয় 1 কেজি কালী মটর দেন না আমি উড়া কে আমাকে 1 কেজি হবো না কালী মটর দেখ কি করে আমি তো হেডেই ভুলে গেছি কালী মটর বাই যাই ভাই খাই এম ভাই তারপর ছোটবেলায় আমরা পুরিয়া খাইছি কিন্তু এটার আর কি ব্যবহার ডালও খায় কালী মটরের তারা বউ আবার টান দিবার যাচ্ছি তো পরে দেও না তোমার দিয়ে কাম করাই তো অর্ডার করে এই তোমার কিন্তু এটা নতুন নাতিন এই যে তারার নানি এই যে এটা তোমার বড় ওটা বাদ দিয়ে এটা তারা বানাইছি ও কি নাকে সম্পর্কে ফুবু তা দাদি ঠিক তো আছে তাহলে দাদির নাতিন আমার কাইটা দেখ আমার ট্রেনে টানোকে হ্যাঁ এনে না আবার কাঁচা রয়েছে যে এগুলা কি ওই পাকছে না দিলে ও বাবা কইরা কাটা কিলো হাফে কাউন্ট দিল নাকি তাহলে কি যেটা হইলে ইন্দুরে হ্যাঁ আনজন না হাফের না গা না ওটা কাউন্ট দেন না তো আমাগো তারাবুর তো সাহস আছে রে মাম্মা এই যে এটা তো আগের তারার না কাল না আগের তারা এতক্ষণে তো তিরিং বিরিং করে লাভ দিত কেমন দেন এটা ধরে পালো নিয়ে বুঝছি তো ওই যে কি হাল আচ্ছা দেখা হ্যাঁ আচ্ছা দাও মই হাসপাতালে যাই কেন করি কেমন দেন গড়ে যা রেস্ট না বলো শুকাইছে না হলুদ না এই যে দিছে দোকানে দি ভাঙাইছি অর্ডার আছে এগুলো দিয়ে দেবো তো এই যে আমাদের ফসল ঘরে চলে আসছে পরিমাণে খুব কম এটাই ভালো নিজেদের ব্যবহারের জন্যে পারফেক্ট ধনিয়া কিন্তু এটি সব পাখিদের খাওয়ার কারণে পায়রা হয় না 1 কেজি হবো না ঠিক আছে এটি হতাশ এটা জানি কোনটা খেসারি খেসারি নানা দিয়ে দাও এটা কি আবার বাঙাল লাগবে তাই না এটা ডাল বানানো না বুঝ বাড়ছে পাতা দিয়ে ওই যে ভর্তা বানাও যে খেসারি ডালের খুব মজা আসলে এটা তাই না এটি আরো বেশি করে বানা দরকার আছে বড়ই শুকাই দিছি আরো আর এই যে সেই কালী মটর এগুলো তো এখন দেখাই যায় না ঠিক আছে খুব কম চাষবাস হয় এগুলা এটা বাইজে রোজা যাই বাইজে খাওয়ামনি কালী মটর দাঁত ভেঙে দেবো না মজা লাগে আর সবচেয়ে ইম্পর্টেন্ট এইটা মটরের ডাল হুম এটা বাইজে খেতে এটা মজা লাগে কাঁচাও খুব মজা মিষ্টি মিষ্টি
ডালও মজা আবার এমনি খালি বাইজা খাইলে ওর মজা আবার সিদ্ধ করে না ভুনা তো অর্ধেক না ওই যে নিচে পড়তেছে শুকায় বের যাও যদি ফালায় আর একটু বড় কিছু দিয়ে বসে ওই যে তিরপল নিয়ে ইয়েতে দিছে তো এগুলো দিয়ে সম্পূর্ণ একদিন একটা রান্না বান্না করে আপনাদের দেখাইবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আর ভবিষ্যতে প্ল্যান আছে এরকমই যে অল্প অল্প জিনিস উৎপাদন করা যাতে অল্প অল্প নষ্ট না হয় খেলাম শেষ হয়ে গেল কিন্তু অনেক বুনলে থাইকা যায় নষ্ট নষ্ট হয় হয় তার থেকে এমনিই ভালো তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম